অধিকার আদায়ের জন্যে সারা জীবন সংগ্রাম করে যেতে হবে। আল্লাহ রসুল বলেছেন, মান কুতিলা দুনা মালিহি, আমার সম্পদ কেউ আত্মসাৎ করে ফেলছে, ব্যক্তিগত সম্পদ, পারিবারিক সম্পদ, সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কেউ আত্মসাৎ করে ফেলছে, আমি একজন দেশপ্রেমিক নাগরিক হয়ে প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার কারণে আমি শহীদ হলাম, নির্বাসিত হলাম, গুম হয়ে গেলাম। আল্লাহ তাআলা রসুল বলেছে, সম্পদকে হেফাজতের লক্ষ্যে কাউকে যদি শহীদ করে দেওয়া হয়, ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষায় কেউ যদি নিহত হয়ে যায়, রাসূল বলেন ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। অধিকার রক্ষায় কেউ যদি তার এই জীবন্ত প্রাণকে রাজপথে বিলিয়ে দেয়, তার প্রাণ কেড়ে নেওয়া হয়, হাদিসের ভাষায় বলা হয়েছে ফাহুয়া শাহিদুন, সেও শহীদ। সুবহানাল্লাহ বলেন না। ইজ্জত রক্ষায়, মাল রক্ষায়, সম্পদ রক্ষায়, সম্ভ্রম রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার রক্ষায়, দেশীয় সম্পদ যেন লুট না হয়, এর জন্য প্রতিবাদ করায়। একজন দুজন না, প্রয়োজনে যদি লাখ মানুষও যদি নিহত হয়ে যায়, রসুলের ভাষায় রব্বুল আলামিনের দরবারে এরা শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। শহীদ, শহীদদের জন্যে জান্নাতে যাওয়ার রাস্তা একবারে সোজা। কথা বলেন না কেন? একটা বিশাল বড় নদী আছে, নদীর এই পারে ঢাকা, ওই পারে ধরেন কক্সবাজার। যদি একটা ভালো স্পিড বোট পাওয়া যায়, 10 মিনিটেই ওই পারে যাওয়া যায়। কিন্তু এত রিস্কের কাজ কেউ করতে চায় না। যেতে হবে বিশাল চিপা চাপা কণ্টকাকীর্ণ দূরের পথ পাড়িয়ে দিলে যেতে লাগবে 10 ঘন্টা, 15 ঘন্টা লাগবে। আমরা যারা, আপনারা যারা স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়, ওই জান্নাতে যাওয়ার জন্য অনেক হিসাব নিকাশ, স্টেশন পথ পাড়ি দিতে হবে। আর রসুলের ভাষায় যারা আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, নবীর প্রেমের জন্যে, অধিকার রক্ষার কাজে, ইজ্জত রক্ষার টানে শহীদ হয়ে যায়, কণ্টকাকীর্ণ বহু দূরের পথ পাড়ি দিতে হবে না, ওই জায়গায় যেতে এমন আসতে হয়। শহীদের রাস্তা এত সহজ, এখান থেকে পা দিবে এক পাতার এখানে, আরেক পাতার জান্নাতে। শহীদদের এক পা দুনিয়ায়, আরেক পা কোথায়? জান্নাতে। যারা শহীদ হয়ে যায় এদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় পার করে দিলেন। কিন্তু আমার আপনার কি হবে? কত হিসাব নিকাশের পালাবদল স্টেশন সামনের পথে আছে, ঠিক না বেঠিক কথা বলেন? আর যদি ইসলামের জন্যই হয় তাহলে তো কথাই নাই। ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ এবং রসুলের আনুগত্যকারীরা কিয়ামতের দিনে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনদের সাথে এদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না।